তাদের সব থেকে বড় যে বিষয়টা হলো, তারা এই পৃথিবীতে শয়তানি সাম্রাজ্য অর্থাৎ দাজ্জালি সাম্রাজ্য সেখানে তারা প্রতিষ্ঠা করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবিইহি আজমাইন ওয়া আলাইনা মাআহুম ইয়া আরহামার রাহিমিন। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের ইসলামের ইতিহাসে, আমাদের এই মুসলিম উম্মার ইতিহাসে যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা আপনার বুঝতে হলে এই 1900 শতকের আগের কিছু সময়, অর্থাৎ 1897 শতক, সময়টা 1897। তখন সুইজারল্যান্ডের বাসেল শহরে ইহুদিদের একটি কনফারেন্স হয়, যেখানে ইহুদিদের 208 জন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতা ছিল। সেই 208 জন ইহুদি নেতা মিলে সুইজারল্যান্ডের বাসেল শহরে যে সমাবেশ বা কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সের মূল যে বিষয়টা ছিল, সেই বিষয়টা হলো এই যে ফিলিস্তিন ভূমি, অর্থাৎ মুসলমানদের দখলে থাকা ফিলিস্তিন ভূমি কিভাবে নিজেদের আওতায় করে সেখানে ইসরায়েল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সেখানে এই 208 জন মিলে একটি সমাবেশ হয়েছে, একটি কনফারেন্স হয়েছে। এই কনফারেন্সের সফলতা পাওয়ার জন্য, তাদের এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তাদের সম্মুখে যে বাধাগুলো ছিল, সেই বাধাগুলোর মধ্যে তারা অতিক্রম করার জন্য সবথেকে বড় বাধাটা নিয়েছিল যে মুসলমানদের কাছে এই ভূমিটা আছে। আর সেজন্য তারা 4টা নিজেদের পরবর্তী ধাপ তারা সেখানে নিজেদের শর্তর মধ্যে তালিকাযুক্ত করেছে। যেই শর্তগুলো যদি তারা পূরণ করতে পারে, তাহলে তারা এই মুসলমানদের কাছ থেকে ফিলিস্তিন ভূমি দখল করে তারা সেখানে ইসরায়েল নামক একটি ইহুদি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র তারা সেখানে প্রতিষ্ঠা করবে। তো সেই ধারাবাহিকতায় তারা 4টি বিধিবিধান তারা নিজেদের মধ্যে প্রস্তাব করলো। প্রথম নাম্বারে যে বিধিবিধানটা তারা দিয়েছিল সেটা হলো এই পৃথিবী থেকে মুসলিম খিলাফা ব্যবস্থাকে, অর্থাৎ মুসলিম যে খিলাফতের ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটাকে এই পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া। দ্বিতীয় নাম্বারে যে ব্যবস্থাটা তারা নিয়েছিল সেটা হলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে এমনভাবে স্বাবলম্বী হতে হবে যাতে তাদের এই বিশ্বটা পুরো অর্থনৈতিক কন্ট্রোলে এই ইহুদিদের থাকে। আর ইহুদিরা তৃতীয় নম্বরে যে বিষয়টা নিয়েছিল সেই বিষয়টা হলো তারা টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির দিক থেকে তারা এমনভাবে এগোবে যেই টেকনোলজির মাধ্যমে তারা সারা পৃথিবীর মধ্যে একটা অন্যরকম শক্তিশালী দেশ হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারে। আর চতুর্থ নম্বরে যেটা তারা নিয়েছিল সেটা হলো এই প্রচার মাধ্যম, অর্থাৎ গণমাধ্যমকে তারা সবথেকে বড় একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল এবং গণমাধ্যমকে তাদের আওতায় নিয়ে আসার জন্য তারা যে এই 4টা প্ল্যান করেছিল, এই প্ল্যান অনুসারে তাদের ওই 1897 থেকে তাদের পথ চলা শুরু হয়। পরবর্তী সময়ে যখন এই 1914 সনে এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তৎকালীন সময়ে এই পৃথিবীর বুকে 6টা বড় সাম্রাজ্য ছিল। সেই 6টা বড় সাম্রাজ্য এই পৃথিবীর বুকে 2টা ভাগে বিভক্ত ছিল। 2টা ভাগের মধ্যে প্রথমে যে ছিল ব্রিটিশ সাম্রাজ্য, তার সাথে ছিল সহযোগী সাম্রাজ্যগুলো ছিল যে এই আমাদের রাশিয়ান সাম্রাজ্য এবং ফ্রান্স সাম্রাজ্য। এরপরে তাদের বিপক্ষে যে সাম্রাজ্যগুলো ছিল সেটা হলো অটোমান এম্পায়ার, এর সাথে ছিল জার্মান এম্পায়ার এবং এই অস্ট্রেলিয়ান এম্পায়ার। অর্থাৎ এই 6টা সাম্রাজ্য তিনটা ভাগে গিয়ে এরা যুদ্ধে লিপ্ত হয়েছিল। অর্থাৎ জার্মানিরা এবং ওই অটোমান আর অস্ট্রেলিয়ান এদের বিপক্ষে ছিল ওই বাকি 3টা সাম্রাজ্য। এই সাম্রাজ্যগুলোর মধ্যে যখন যুদ্ধ বাঁধলো, তো যুদ্ধ বাঁধানোর মূল কারণ হলো সামান্য একটা বিষয় নিয়ে এই ইহুদিরা তাদের প্রচার মাধ্যমে এমনভাবে সেই বিষয়গুলোকে প্রচার করে দিয়েছে, এমনভাবে সেই মানুষের মাথায় সেগুলো ঢুকিয়ে দিয়েছে যাতে সেই ছোট বিষয়টা নিয়ে, একটা যুবককে হত্যা করার বিষয় নিয়ে সেখানে বিশাল যুদ্ধ হয়ে গেল, অর্থাৎ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। যখন এই অটোমান এম্পায়ার, জার্মান এম্পায়ার এবং এর সাথে যে এই অস্ট্রেলিয়ান এম্পায়ার ছিল, এদের কাছে ওই ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশ এম্পায়ার, রুশ এম্পায়ার এবং ফ্রান্স এম্পায়ার যখন নাস্তানাবুদ হয়ে তারা পরাজয় বরণ করবে, এমন সময় ইহুদিরা ওই ব্রিটিশদের কাছে, ওই সাম্রাজ্যের কাছে তারা বলল যে আমাদের কাছ থেকে আপনারা অর্থ নিতে পারেন, অর্থাৎ যুদ্ধের জন্য অর্থের যোগান নিতে পারেন, কিন্তু একটা শর্তে আমরা সেই যুদ্ধের অর্থ আপনাদেরকে যোগান দিব।
সেই শর্তটা হলো যদি আপনারা এই প্রথম বিশ্বযুদ্ধে বিজয় লাভ করেন, তাহলে সেই বিজয় লাভ করার পরে ওই যে অটোমান সাম্রাজ্যের অধীনে যে ফিলিস্তিন ভূমি আছে, অর্থাৎ অটোমান সাম্রাজ্যটা ছিল ওই মুসলিম খিলাফার সাম্রাজ্যের মধ্যে যে ওই ফিলিস্তিন ভূমি আছে, সেই ফিলিস্তিন ভূমিতে আমাদের ইহুদিদের জন্য ইসরায়েল নামক একটি রাষ্ট্র গঠন করে দিতে হবে। তো যুদ্ধে বিজয়ের জন্য, যুদ্ধে পরাজয় বরণ করার লাঞ্ছনা থেকে বাঁচার জন্য তখন এই ব্রিটিশ সাম্রাজ্য তাদের কাছ থেকে, ব্রিটিশ সরকার সহায়তা নিল অর্থ এবং এই শর্ত পূরণের ওয়াদাবদ্ধ করে। তারপরে এই ইহুদিদের কাছ থেকে ওই ব্রিটিশরা অর্থ এনে তারা যুদ্ধে বিজয় লাভ করলো। পরবর্তী সময়ে যখন 1922 সালে যখন এই যুদ্ধে তারা বিজয় করলো, অর্থাৎ ব্রিটিশরা বিজয় করলো, তখন এই 1922 সালের 1 ডিসেম্বর ওই অটোমান সাম্রাজ্যের অর্থাৎ তুরস্কের পার্লামেন্টে বসে সেখানে তারা এই পৃথিবীর বুকের সবথেকে মুসলমানদের কষ্টদায়ক বিষয়টা সেখানে তারা উপস্থাপন করে। অর্থাৎ 1922 সনের 1 ডিসেম্বর তারা এই পৃথিবী থেকে খিলাফত ব্যবস্থাকে একেবারে বিলুপ্ত ঘোষণা করে। অর্থাৎ একেবারে বিলুপ্ত ঘোষণা করার পর থেকে ওই সাম্রাজ্যটা তারা ওই ব্রিটিশরা দখল করে নাই, কিন্তু তাদের মূল টার্গেট ছিল যে ওই ফিলিস্তিন ভূমিটা। এই সাম্রাজ্য দখল করার পরে ওই ফিলিস্তিন ভূমিটা তখন ব্রিটিশদের হাতে চলে যায়। ব্রিটিশদের হাতে চলে যাওয়ার পরে ব্রিটিশরা কি করে, তারা এই 1946 তখন সেই একটা জাতিসংঘ নামে একটা সংগঠন গঠন করে এই ব্রিটিশরা জাতিসংঘের সংগঠন গঠন করার পরে সেখান থেকে তারা ওই ফিলিস্তিন ভূমিতে 2টা রাষ্ট্র সেখানে গঠন করার প্রস্তাবনা পাশ করে। অর্থাৎ একটা হবে ইসরায়েলি রাষ্ট্র অর্থাৎ ইহুদিদের রাষ্ট্র, একটা হবে মুসলিম রাষ্ট্র। কিন্তু এই যে তারা পাশ করে প্রস্তাব এই 2টা রাষ্ট্র গঠন করার, সেই রাষ্ট্র মেনে নেওয়ার জন্য আরবরা মোটেও প্রস্তুত ছিল না। ঠিক এমনি সময় 1947 সালে আরবদের সাথে এই ইসরায়েলে যখন স্বাধীনতার একটা ঘোষণা দেয় যে আমরা এই ইসরায়েল ভূমি স্বাধীন দেশ, আজকে ইহুদিরা যখন স্বাধীন হবার জন্য ডাক দেয়, তখন এই আরবদের সাথে একটা যুদ্ধ বেঁধে যায়। এই যুদ্ধের পরে আজ পর্যন্ত 1949, 56, 1967 এই 4টা যুদ্ধ হয়েছে এবং 3টা যুদ্ধ এর পরও হয়েছে 1973-এ। এই লাস্ট যুদ্ধগুলোতে বারবার শুধু এই ফিলিস্তিনের মুসলমানদের থেকে ওই ভূমি কেড়ে নিয়ে আরবদের সাথে এই 4টা যুদ্ধ তারা করেছে। পরবর্তীতে আরবদের বিভিন্ন জায়গা, বিভিন্ন ভূমি ওই ইসরায়েলিরা দখল করে নেয়। দখল করে নেওয়ার মধ্যে এই যখন মিশরের কিছু জায়গা দখল করে নিয়েছিল, ওই সিনাই উপদ্বীপ ইত্যাদিতে যখন দখল করে নিয়েছিল, তখন মিশর সরকার কি করলো, তাদের ওই ভূমি ফেরত পাওয়ার জন্য তখন সর্বপ্রথম এই 1978 সনে সর্বপ্রথম ওই ইহুদিরা তাদেরকে সিনাই উপদ্বীপ ফিরিয়ে দিবে। এর ফলে তারা ওই ইহুদিদেরকে অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রকে সর্বপ্রথম এই মুসলমানদের পক্ষ থেকে, আরবিয়ানদের পক্ষ থেকে মিশর সর্বপ্রথম এই তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়। এরপরে তারা যখন স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা পেল, তখন এই পৃথিবীর বুকে তাদের আরও শক্তি বেড়ে যায়। আর এই শক্তির মাধ্যমে তারা এই পৃথিবীতে আবার এই 2024-এ 2025-এ এই মুসলমানদের যে এই অনেক বড়ভাবে ব্যাপক আকারে তারা এই যুদ্ধের ঘোষণা করে এবং যুদ্ধ যে পরিচালনা করতে থাকে, এটাও তাদের ওই ধারাবাহিকতায় আসছে। অর্থাৎ তাদের এখনও সম্পূর্ণ তাদের ওই ফিলিস্তিন ভূমি তাদের দখল করা এখনও কমপ্লিট হয় নাই। অর্থাৎ তাদের যে এই ইসরায়েলে পরবর্তীতে গ্রেটার ইসরায়েল নামক একটি ভূমি, অর্থাৎ এত বড় একটা ভূমি তাদের দরকার, সেই ভূমিটা তারা এখনও নিজেদের আওতায় আনতে পারেনি। এবং তাদের এই সামান্য কিছুদিন আগে ইসরায়েলের যে মুখপাত্র তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে গ্রেটার ইসরায়েল যখন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, তখন ওই মদিনা তোমাদের আর থাকবে না, অর্থাৎ মুসলমানদের মদিনা থাকবে না, কিন্তু মক্কা তোমাদের থাকবে। মক্কা বাদে তারা মদিনা নিজেদের দখলে করে নিবে। অর্থাৎ এই পর্যন্ত তারা এই যুদ্ধ বন্ধ করবে না। আর যুদ্ধের পরবর্তী সময়ে যখন তারা এই গ্রেটার ইসরায়েল নিজেদের করে ফেলবে, তখন ওই মসজিদুল আকসা ভেঙে সেখানে তারা হাইকেলে সুলেমানি নির্মাণ করবে। অর্থাৎ ওই সুলেমান আলাইহিসসালামের ধর্ম তারা ওখানে আবার নিজেদের পরিবর্তন করে নিজেদের মতন করে নিয়েছে, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের ওই ইবাদতখানা সেখানে তৈরি করবে। প্রকৃতপক্ষে তাদের মূল টার্গেট যেটা ওই মসজিদুল আকসার ওই জায়গায় তারা নিজেদের একটি ইবাদতখানা সেখানে তৈরি করবে। এরপরে তাদের সব থেকে বড় যে বিষয়টা হলো,
তারা এই পৃথিবীতে শয়তানি সাম্রাজ্য অর্থাৎ দাজ্জালি সাম্রাজ্য সেখানে তারা প্রতিষ্ঠা করবে। দাজ্জালি সাম্রাজ্য বলতে তারা ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন এই পৃথিবী পুরো বাদশা ছিলেন, পৃথিবী তিনি শাসন করেছিলেন, অর্থাৎ তাদের রাজা ছিল, কিন্তু তাদের বাদশা ছিল, তাদের নবী ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু তারা এখনো স্বপ্ন দেখে যে তারা এই সুলাইমান আলাইহিস সালামের মতন আবার এই পুরো পৃথিবী তারা শাসন করবে। সেই জন্যই তারা দাজ্জালের অপেক্ষায় আছে এবং দাজ্জালকে এই পৃথিবীতে দাজ্জালের সাম্রাজ্য অর্থাৎ শয়তানি সাম্রাজ্য অর্থাৎ দুশমনী সাম্রাজ্য গঠন করার জন্য তারা এই পৃথিবীর বুকে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে তাদের এই পরিকল্পনা মাফিক। সুতরাং আমাদের জীবনে এই বিষয়টা যদি এখনই সুন্দরভাবে পরিষ্কারভাবে এদের কমর এদের মেরুদণ্ড ভেঙে দেওয়া না হয়, তাহলে এই ইহুদিরা ভবিষ্যতে বর্তমানের থেকেও ভয়ঙ্কর রূপে আসতে পারে। আর যদি তারা তাদের এই যে চক্রান্ত বা তারা তাদের যে মিশন নীল নকশা তারা যে করেছে এটা যদি তারা কমপ্লিট করে ফেলে, তাহলে মুসলিম উম্মার জন্য সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো যেটা তারা এমন পরিমাণ গোমরাহের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ এমন পরিমাণ বড় বড় বিপদে পড়বে যার ফলে তারা আল্লাহর দিন থেকে রাসূলের দিন থেকে দূরে সরে যেতে বাধ্য হবে। অর্থাৎ তারা এই ইসলাম থেকে এমনভাবে দূরে সরে যাবে যা কল্পনার বাহিরে। অর্থাৎ মুসলিম উম্মাহ যদি এই পৃথিবীর বুকে টিকে রাখতে হয় তো এখনই মুসলিম উম্মাহকে ঐক্য হয়ে মুসলিম দেশগুলোকে ঐক্য হয়ে এই পৃথিবীর বুক থেকে ওই ইসরায়েল নামক ওই যে দেশটাকে নিশ্চিহ্ন করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অর্থাৎ ইহুদিদেরকে এই পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর সেজন্যই এই পৃথিবীর মুসলমানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায় আছে, যা পৃথিবীর বুকে একদিন এই মুসলমানদের বিজয় এনে দিতে সাহায্য করবে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।